আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক বিষয়ক এক আলোচনা চলছে। আগামী রবিবার এই আলোচনার ষষ্ঠতম আলোচনা এবং এটি আয়োজিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তাদের সকল কর্মী সরিয়ে নিচ্ছে। পারমাণবিক পুনরালোচনা শুরুর পরও ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত হয়ে পড়েছে ইসরায়েল। সম্ভবত এই যাত্রায় রক্ষা পাচ্ছে না ইসলামিক প্রজাতন্ত্র ইরান। মার্কিন কর্তৃপক্ষ বিশ্বাস করেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। মার্কিন নেটওয়ার্ক এনবিসির প্রতিবেদন অনুসারে ইসরায়েল দীর্ঘ হুমকির পূর্ণ সামরিক হামলার দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র অত্র অঞ্চল থেকে কিছু কর্মীদের সরিয়েও নিচ্ছে, কারণ ইরান তাদের উপর প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু করতে পারে। মিস্টার ট্রাম্প আত্মবিশ্বাসী নন যে তার প্রশাসন ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে। তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার জোরের কারণে আলোচনা ভেস্তে যেতে বসেছে। রোববার ওমানে যুক্তরাষ্ট্রের সাথে অনুষ্ঠিত আলোচনায় তেহরানের পারমাণবিক অধিকার সম্পর্কে অবস্থান পরিবর্তন করতে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। তেহরান তার সমৃদ্ধকরণ বজায় রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এটি দৃঢ় অবস্থান বজায় রাখবে, যা ইরানি এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টারকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এনবিসি জানায় যে ইসরায়েল কয়েকদিনের মধ্যেই ইরানের উপর আক্রমণ চালানোর কথা বিবেচনা করছে এবং এটি মার্কিন সমর্থন ছাড়াই। ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামোতে আঘাত করার বিকল্প বিবেচনা করছে। এই আশঙ্কায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি চুক্তিতে সম্মত হতে পারে যা ইরানের সকল পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়ে তার দাবি পূরণ করতে ব্যর্থ হবে। ইরান হামলা প্রচেষ্টা ইসরায়েলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আকাশপথে জ্বালানি সহায়তা বা গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমে সহায়তার কোনো পরিকল্পনা মার্কিন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মার্কিন মহলও ওয়াকিবহাল যে ইসরায়েল ইরানে আক্রমণে সম্পূর্ণ প্রস্তুত। ইরান প্রতিবেশী ইরাকে অবস্থানরত মার্কিন কর্মীদের উপর প্রতিশোধ নিতে পারে, আর এই কারণেই পেন্টাগন সেখানকার কিছু মার্কিন কর্মী তাদের পরিবার সহ সরে যেতে বলা হয়েছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে আক্রমণের হুমকি দিয়েছেন। গত অক্টোবরে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করেছিল, যদিও তা মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল তা ব্যর্থ করে দিয়েছিল। তখনকার আক্রমণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার করে দেয় ইসরায়েল। বিশ্লেষকদের মতে সেগুলি পুনর্নির্মাণের সময় এখনও ইরান পায় নাই। ইসরায়েল এই সামরিক শূন্যতায় পদক্ষেপ নিতে পছন্দ করে। মার্কিন কর্মী সরানো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তাদের সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এটি একটি বিপজ্জনক জায়গা হতে পারে এবং আমরা দেখব কি হয়। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আজ নিশ্চিত করেছেন যে মাস্কাটে মার্কিন ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনার আয়োজন করবে। বুধবার নিউ ইয়র্কে ইউনাইটেড হাত জ্বালাহ উৎসবে উইটকফ এবং বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধ করার বা কোনো পারমাণবিক ক্ষমতা বিকাশের অনুমতি দেওয়া উচিত নয়। একটি পারমাণবিক ইরান ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি। যেমন বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রধারী ইরান এটি পারমাণবিক হুমকির মতোই এবং একটি অস্তিত্বগত হুমকি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।